मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है। 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে হরে। পশ্চিমবঙ্গে আজকে একটা ঝটিকা সফরে এসে এভাবেই নিজের বক্তব্য শেষ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও আজকে তিনি একেবারেই এই বাংলা সফরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসেননি, তিনি এসেছিলেন একেবারে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে। আজকে মায়াপুর ইস্কনে এসেছিলেন অমিত শাহ, একেবারে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছেন, পরিষ্কার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসেনি। তিনি আজকে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 125তম জন্ম উৎসব উপলক্ষে এদিন মায়াপুরে বিশেষ অনুষ্ঠান ছিল, সেখানে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তিনি আজকে পৌঁছলেন, প্রথমে মন্দিরে পুজো দিলেন, তারপর সরাসরি মঞ্চে বক্তব্য রাখলেন। রাজনীতির কথা একটাও ছিল না, কারণ রাজনীতির অনুষ্ঠান একেবারেই ছিল না। যদিও তৃণমূলের তরফ থেকে সমালোচনা হয়েছে, আমি আপনাদের পরে দেখাবো, এবং সেই সঙ্গে ইসকন সম্পর্কে আমি আমার কিছু মন্তব্য একেবারে শেষে বলবো। তার আগে ছোট্ট করে আজকে দেখে নেবো যে আজকে অমিত শাহ একেবারে এই মায়াপুর ইস্কনে এসে ঠিক কি বললেন, শুনুন আপনারা। भगवान नरसिंह के सामने भारत के कल्याण की प्रार्थना कर कर यहां आया हूं। मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागरूक स्थान भगवान नरसिंह का यहां पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। यही मेरी आपको शुभकामनाएं हैं। फिर से एक बार मुझे यहां इस कार्यक्रम में सम्मिलित होने के लिए गौड़ीय मठ ने बुलाया, यहां उपस्थित रहने का मौका दिया और मेरे विचार आपके सामने रखने का मौका दिया। इसलिए गौड़ीय मठ संस्था का हृदयपूर्वक धन्यवाद करता हूं। और अंत में फिर से एक बार आप सब मेरे नाम साथ बोलेंगे, हरे कृष्ण 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 हरे हरे। তবে আজকে তিনি আমরা দেখলাম যে মতুয়া, ইস্কন এবং গীতা নিয়েও অনেক কিছু কথা বললেন, এবং সেই সঙ্গে মানুষকে, বাংলার মানুষকে বললেন যে মায়াপুরে আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মায়াপুরে আসার কথা তাকে জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী মোদী মন থেকে মায়াপুরের সকল ভক্তদের হরে কৃষ্ণ অভিবাদন জানিয়েছেন। এবং তিনি সেখানে বললেন, দেখলাম চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসেবে আমি আজকে এসেছি। ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন চৈতন্যদেব। ঠিক কি বললেন এই যে মতুয়া, ইস্কন এবং গীতা নিয়ে, দেখুন এক ঝলকে। मायापुर में जो आध्यात्मिक केंद्र बन रहा है, मुझे सभी परिचय करा रहे थे। मैं संस्था को कहकर जाना चाहता हूं कि ये आध्यात्मिक केंद्र से न केवल देश, पूरे विश्व के भक्तजनों को बहुत बड़ी उम्मीद है कि यही केंद्र विश्व के कल्याण का कारण बनेगा। और ये मायापुर धाम में बनने वाला ये केंद्र कई युगों तक भक्ति मार्ग का प्रतिपादन करता रहेगा। मतुआ समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। स्कूल के बच्चे हो या कॉलेज के युवा हो,
घर में ठाकुर जी की पूजा करने वाली गृहिणी हो या लैपटॉप लेकर बड़ा काम करने वाला युवा हो, सबको गीता के मार्ग पर चलने की प्रेरणा और गीता आंदोलन को संबल देने का काम इस्कॉन ने किया है। और इसीलिए हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी दुनिया से कोई भी देश का राष्ट्राध्यक्ष या मंत्री आता है तो उसको भेंट में गीता देने का काम करते हैं, क्योंकि यही संदेश समग्र विश्व के कल्याण का संदेश है। তবে তার এই সফর নিয়ে গতকালই কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যা হয় আর কি, রাজনীতির মঞ্চ ছিলও না, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি আসেনও নি, রাজনীতির একটা কথা বলেনও নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। যে কোনো প্রশাসনিক বৈঠকে তিনি তৃণমূল নেত্রী হয়ে বিজেপির সমালোচনা করেন। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, শুধু হিন্দুদের নয়, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে আপনারা দেখেছেন রেড রোডে ঈদের নামাজে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, ভোটের কথা বলেছেন। মহুয়া মৈত্র সমালোচনা করছেন রাজনীতির ব্যাপার স্যাপার নিয়ে। তিনি তার দিদির সমালোচনা করতে পারবেন তো? তার দিদি এই ভোট আসছে বলে বেকার ভাতা দিচ্ছে, সমালোচনা করতে পারবে তো? তার দিদি ভোট আসছে বলে একটা মহাকাল মন্দিরের শিলান্যাস করে দিল, সমালোচনা করতে পারবেন তো? ঠিক কি বললেন মহুয়া মৈত্র, এক ঝলক দেখুন আপনারা। हमारे माननीय गृह मंत्री अमित शाह जी हमारे इलाके में, हमारे क्षेत्र में आ रहे और मायापुर इस्कॉन मंदिर जा रहे। मैं उन्हें स्वागत करती हूँ। और मेरा सिर्फ एक ही प्रश्न है, एक ही सवाल है कि अमित शाह जी, आप और मोदी जी हमें भूल क्यों जाते हैं? हम तो आपसे बहुत ही प्यार करते हैं, तो आप जरा फ्रीक्वेंटली आया कीजिए। सिर्फ वोट के माहौल पे, वोट के 1 महीना पहले, 2 महीना पहले आने से हमारा दिल नहीं भरता है। आप अगर ऑल द ईयर टाइम आइएगा तो हमारे को बहुत खुशी होगी। और हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, क्योंकि इस बार जब आएंगे तो सिर्फ मायापुर मत जाना। हमारे यहाँ पे जितने मंदिर है, हमारे कृष्णनगर में सिद्धेश्वरी काली मंदिर है, जितने मंदिर है, सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। पर तब भी आप जब आ ही रहे तो सब जगह एक बार माथा टेक के जाइए। थैंक यू वेरी मच। और मुझे आप हारने के बाद भी इतना ही आप प्यार से हमारे पास फिर आइएगा, यही मेरी आपसे आशा है। অমিত শাহ আজকে বললেন যে এই হিন্দুত্বের কথা, হিন্দুদের এককাট্টা হওয়ার কথা, যে আন্দোলন চৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন, সবকিছু ছেড়ে দিয়ে হিন্দুদের এক করার কাজ, দলমত নির্বিশেষে সমস্ত কিছু যে বিভেদ, সে সমস্ত ভুলে যে হিন্দুদের এককাট্টা করার চেষ্টা করেছিলেন চৈতন্য মহাপ্রভু, সেটাকে তিনি বলার চেষ্টা করলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ইস্কন, এরা কি এখনকার সমাজের সঙ্গে তাল মিলিয়ে, এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে কি আদৌ সনাতন ধর্মের জন্য যে লড়াইটা করার দরকার সেটা কি করছে? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমি জানি এই প্রশ্নগুলো তোলার পর ইস্কনের যারা ভক্ত তারা একেবারেই আমাকে পছন্দ করবেন না, বা যারা বিজেপির ভক্ত, সনাতনের পক্ষে আছেন, তারাও হয়তো এই কটু কথাগুলো ঠিক একটা পছন্দ করবেন না। কিন্তু সত্য কিন্তু সত্যই। আপনি সব বুঝে থাকুন, আপনি সত্যকে অস্বীকার করুন, তাতে কিচ্ছু এসে যায় না। সত্য কিন্তু সত্যের পথেই চলবে। সবচেয়ে বড় উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের কথা আপনারা জানেন, চিন্ময় মহারাজ এখনো জেলে, বিনা বিচারে, বিনা অভিযোগে ইউনুসের মৌলবাদী সরকার তাকে জেলে রেখে দিয়েছে। তাকে জেলে পাঠাতে যার অভিযোগ সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল, সে ছিল বর্তমানে যে শাসক দল সেই বিএনপির নেতা, যদিও তাকে পরে বহিষ্কৃত করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, ভগবান গীতায় বলছেন লৈবাং ভস্ম ভম পার্থ নৈতত্ত্বয়ী উপপদ্যতে ক্ষুদ্রাম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উদ্দিশ্য পরম তপ। দুর্বলকারী যারা দুর্বলতা লালন করে তারা সাধু হতে পারে না, যারা সাধু নয় তারা আর্যপুত্র হতে পারে না, যারা আর্যপুত্র নয় তারা বেদের অনুগামী হতে পারে না। সুতরাং যারা বেদের অনুগামী, যারা সনাতনী
অবিনাশী আত্মা হচ্ছে আমার স্বরূপ। প্রতিটি সনাতনী অমৃতের সন্তান, চিন্মন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অনেকে তো একবার মরে, আর আমরা শুধু বারংবার জন্মগ্রহণ করি, আমাদের মৃত্যু হয় না। তো সুতরাং যাদের মৃত্যু নেই তারা কেন ভীত হবে? যারা ভীত হবে তারা অমৃতের পুত্র নয়। যারা ভীত, যারা কাপুরুষ, তারা বঙ্গজননী সুদেষ্ণার পুত্র হতে পারে না। এই বঙ্গভূমি বলি মহারাজের পত্নী সুদেষ্ণার 5 পুত্রের অন্যতম, তৃতীয় পুত্র বঙ্গের নামানুসারে। এই বঙ্গের উত্তরাধিকার হচ্ছে আমরা। আমরা এই ভূমির ভূমিপুত্র। আমরা উড়ে আসিনি, আমরা মুঘল নই, আমরা ব্রিটিশ নই, আমরা ওলন্দাজ নই, আমরা পর্তুগিজ নই, আমরা উপনিবেশিক নই। আমরা এই ভূমির ভূমি সন্তান। আমাদেরকে উৎখাত করার চিন্তা করবেন না। চিন্ময় কৃষ্ণ মহারাজকে কিন্তু ইসকন ছাড়তে হয়েছিল সনাতনের পক্ষে দাঁড়ানোর জন্য, সনাতনীদের হয়ে লড়াই করার জন্য। এই মুহূর্তে এই রাজ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুরি দুর্নীতির সরকারের বিরুদ্ধে এবং বিশেষ করে এই তোষণবাজের সরকারের বিরুদ্ধে অনেক মহারাজ পথে নেমেছেন। অনেক সাধু সন্ন্যাসী মাঠে নেমেছেন। তাদেরকে তৃণমূল দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে তৃণমূল পিছনে লেগে গেছে। কার্তিক মহারাজের কথা আপনারা জানেন। কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তা আমরা এতদিন যাবত এটা ছিল, কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি। চিন্ময় কৃষ্ণ মহারাজ বাংলাদেশে তাকে ইসকন কেন ছাড়তে হলো? তিনি তো সনাতনের পক্ষেই লড়ছিলেন, তিনি তো সনাতনীদের পক্ষেই লড়ছিলেন। শুধু মঠ মন্দির আর মিশন করে আমি হিন্দুত্বের পাশে আছি, আমি হিন্দুদের পাশে আছি বললেই কি হিন্দুদের পাশে থাকা যায়? এই যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে রীতিমতো কুপিয়ে মেরে ফেলা হলো, কজনকে প্রতিবাদ করতে দেখেছেন বলুন তো? এই যে হিন্দু সমাজের ধারক এবং বাহক যারা আছেন তাদেরকে কতজনকে প্রতিবাদ করতে দেখেছেন? রামকৃষ্ণ মিশন মঠকে প্রতিবাদ করতে দেখেছেন মালদা মুর্শিদাবাদে এতগুলো ঘটনার পর? ইসকনকেও আমরা সেই প্রতিবাদের ধারের কাছে কিন্তু আমরা দেখিনি। তাহলে এই সমস্ত অনুষ্ঠান করে অবশ্যই অনুষ্ঠান হবে, প্রত্যেকের মতের আদান প্রদান হবে, হিন্দু ধর্ম আরো উন্নত হবে, আধুনিক হবে। কিন্তু হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, এই সনাতন এবং সনাতনীদের রক্ষা করার জন্য এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে লড়াইটা দেবার দরকার, যে প্রতিবাদটা দরকার, সেটা কি এই মঠ মন্দির মিশনগুলো আদৌ করতে পারছে বলে আপনাদের মনে হয়? প্রশ্ন রয়ে গেল। এটা আমার ব্যক্তিগত মত জানালাম। আপনারা আপনাদের ব্যক্তিগত মত জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আশা করি কি বললাম আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। সত্য কিন্তু সত্যের পথেই চলবে। আপনি কি ভাবলেন, আমি কি ভাবলাম, তার উপর সত্য নির্ভর করবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।